অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ আবার এসেছি বাংলাদেশের বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়ের পর্ব 2 নিয়ে। আশা করি কোভিড-19 বৈশ্বিক মহামারীতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে আছো, সুস্থ আছো, বাবা মার কথা শুনছো এবং নিয়মিত লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। অনেকদিন যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে তোমাদের পাঠদান ব্যাহত হচ্ছে। তাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. আখতার হোসেন স্যারের নির্দেশনায় আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা জেনেছি সামাজিকরণ কি, সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের ভূমিকা জেনেছি। আজ আমরা জানব গণমাধ্যম কি, সামাজিকরণে গণমাধ্যমের ভূমিকা, সামাজিকরণে তথ্য প্রযুক্তির ভূমিকা, বিশ্বায়নের সামাজিকরণ প্রক্রিয়া এবং বাংলাদেশের গ্রামীণ ও শহর সামাজিকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গণমাধ্যম কি আমরা জেনে নেই। গণমাধ্যম হলো যে মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌঁছে দেওয়া হয় তাকে বলা হয় গণমাধ্যম। যেমন সংবাদপত্র, বেতার বা রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদি। আর এগুলো বিভিন্নভাবে আমাদের সামাজিকরণ প্রক্রিয়ার থেকে করে ভূমিকা রাখছে। এখন আমরা দেখি সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা। সামাজিকরণের গণমাধ্যমের ভূমিকা এক নম্বরে আমরা জানি সংবাদপত্র। সামাজিকরণে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্রকে গণশিক্ষার প্রধান মাধ্যম বলা হয়। তোমরা আজ থেকে 10-15 বছর আগের কথা বিবেচনা করো, আমরা যদি নিজ দেশ এবং বহির্বিশ্বের সম্পর্কে কোনো কিছু জানতে হতো তাহলে আমাদেরকে কি হতো, পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হতো। আমরা এগুলো সংবাদপত্রের মাধ্যমে জানতে পারতাম। নিজ দেশ ওই বহির্বিশ্বের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনে সংকীর্ণতাকে দূর করে ফলে মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতা বোধ সৃষ্টি হয়। তারপরে আসছি বেতার বা রেডিও। বেতার বা রেডিও শুধু সংবাদ পরিবেশন করে না, শিক্ষা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে, ফলে জনগণের মধ্যে গণসচেতনতা এবং সংস্কৃতি বোধ সৃষ্টি হয়। তারপরে আসবো আমরা টেলিভিশন। আজকের দিনে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হলো টেলিভিশন, কারণ তা মানুষের চিন্তাধারা ও জীবনধারাকে নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশন বিনোদন, শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষকে কী করে আনন্দ ও শিক্ষা দেয়। সাধারণ মানুষ, বিশেষ করে শিশু কিশোরদের উপর এর প্রভাব লক্ষ্য করা যায়। আর এর প্রভাব 2 ধরনের, এক হলো ইতিবাচক, 2 হলো নেতিবাচক। টেলিভিশনে বেশি করে আকর্ষণীয় তথ্য ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে তা মানুষকে আলোকিত করে তোলে। আপন দেশ, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মে মানুষকে পরিচিত করার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম দেশপ্রেম জাগ্রত করে, ফলে সামাজিকরণ প্রক্রিয়াটি সহজভাবে হয়। অন্যদিকে সস্তা বিনোদন ও রুচিহীন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সমাজের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটে, ফলে সমাজের নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত বা অধিক রাত জেগে টেলিভিশন অনুষ্ঠান দেখার পরে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসবো আমরা চলচ্চিত্র। চলচ্চিত্র সুস্থ, রুচিশীল ও বিনোদনমূলক
চলচ্চিত্র প্রচারের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি সেখানে মানুষের মধ্যে মানবিকতা, মূল্যবোধ ও সহমর্মিতার বোধ জেগে ওঠে, ফলে সামাজিকরণ প্রক্রিয়াটি কী হয়, সহজ হয়। অন্যদিকে অশ্লীল ও রুচিহীন চলচ্চিত্র সমাজের সমাজের ক্ষতি সাধন করে থাকে। আর সেটা কি করে সমাজের শিশু কিশোররা অসুস্থ ও বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। সামাজিকরণে সহায়তা করার পরিবর্তে তার কারণে কি হয়, সেখানে মূল্যবোধের অবক্ষয় ঘটে, বিশৃঙ্খলা দেখা দেয় এবং কি অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এটু সামাজিকরণে কি করে ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো সামাজিকরণে তথ্য প্রযুক্তির ভূমিকা। সামাজিকীকরণে তথ্য প্রযুক্তির ভূমিকা। তথ্য প্রযুক্তির ভূমিকা। তাহলে বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তথ্য প্রযুক্তি বলতে সেই প্রযুক্তিকে বোঝায় যে প্রযুক্তির তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা যায়, যেমন ইমেল, ই-কমার্স, ফেসবুক, টুইটার ইত্যাদি। ইন্টারনেট প্রযুক্তি বর্তমান বিশ্বকে এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ অত্যন্ত সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ, খোঁজখবর এবং এমনকি ব্যবসায়িক প্রতিপক্ষের সাথে চুক্তি বা আলোচনা ঘরে বসে অল্প সময়ের মধ্যে করা সম্ভব, যা কিছুদিন আগেও ভাবা যায়নি। এভাবে সামাজিকরণ হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি ইমেল। তোমরা এর পূর্ণরূপটা ভালো করে শিখে নেবেন। ইমেলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেল, আর এর মাধ্যমে খুব সহজে তথ্য বা চিঠি অল্প সময়ে এবং অল্প খরচে কি করা যায়, আদান প্রদান করা যায়। তোমরা দেখো, আরও আগে 10-15-20 বছর আগে কি ছিল, চিঠিপত্রের কি ছিল, প্রচলন ছিল। যখন কেউ বিদেশ থাকতো, বিদেশ থেকে কোনো চিঠি পাঠাতো, তখন সেই চিঠি পেতে পেতে কত 15-20 দিন, 1 মাসও লেগে যেত। আবার যখন তার পার্টনার কি করতো, উত্তর দিত, সেটাও কি হতো, 15-20 দিন, 1 মাস লেগে যেত। কিন্তু এই ইমেলের কারণে হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে আমরা কি করতে পারছি, যে সকল কিছু খোঁজখবর আমরা জানতেছি। ইমেলে পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তরকারী ভূমিকা রেখেছে। সামাজিকরণে নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে ইমেল ভূমিকা ব্যাপক। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আসছে ই-কমার্স। ই-কমার্স ইলেকট্রনিক কমার্স। পূর্ণরূপে শিখে নেবে ভালো করে। এর মাধ্যমে ক্রেতা বা বিক্রেতার মাঝে পণ্য লেনদেন বা করা হয়। সেতু তার মাধ্যমে ব্যবসায়িক কাজকর্ম করতে গেলে সেখানেও কি হয়, সামাজিকরণ ঘটে। তারপরে আসছে আমরা ফেসবুক বা টুইটার। ফেসবুক আর টুইটারের সাহায্যে খুব সহজে দেশ বা বিদেশে যে কোনো মানুষের সাথে যোগাযোগ, বন্ধুত্ব, মতামত এবং ছবি বিনিময় করা যায়। আর এই ফেসবুক এটি পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে, প্রমাণিত হয়েছে, আর এর উন্নতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব সামাজিকরণ, গ্রামীণ সামাজিকরণ এবং সহ-সামাজিকরণ প্রক্রিয়ার ভূমিকা দেখব। তোমরা জানো, বাংলাদেশকে গ্রাম প্রধান দেশ বলা হয়। তার কারণ এদেশে 85% মানুষ কি করে গ্রামে বসবাস করে। অধিকাংশ মানুষের সামাজিকরণ শুরু হয় গ্রামীণ পরিবেশ থেকে। শহরের পরিবেশ কাঠামো একটু ভিন্ন হওয়ায় সেখানকার সামাজিকরণ গ্রামীণ সামাজিকরণ থেকে ভিন্ন।
আর বাংলাদেশের সমাজ ব্যবস্থা শুধু গ্রাম কেন্দ্রিক নয় বা শহর কেন্দ্রিক নয়, গ্রাম এবং শহর উভয় মিলে হয় বাংলাদেশের সমাজ ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখি গ্রামীণ সামাজিকরণের ভূমিকা। গ্রামীণ সামাজিকরণের, তোমরা লিখে নিতে পারো, প্রয়োজনে পয়েন্টগুলো লিখে নিতে পারো। যৌথ পরিবার কাঠামো, 1 নম্বর যৌথ পরিবার বাংলাদেশের গ্রামে মূলত যৌথ পরিবার কাঠামো বিদ্যমান। যৌথ পরিবার কাকে বলে? দাদা দাদি, বাবা মা, চাচা চাচি সহ তাদের সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় যৌথ পরিবার। যৌথ পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি, তাদের কাজকর্ম বেশি, ফলে একে অপরের কি করে যে বিপদ আপদে কাজকর্মে কি করে এগিয়ে আসে। আর শিশু পরিবার থেকেই কি করে সকল কিছু শিখে যায়, তার খাদ্যাভ্যাস, পোশাক পরিচয়, আচার আচরণ, তার আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছু থেকে কি করে পরিবার থেকে শিখে। আমরা গত ক্লাসে পরিবারের ভূমিকা নিয়ে পড়েছিলাম। আর সেই কারণে গ্রামীণ পরিবেশে এই অনেক মানুষের সাথে বসবাস করতে গিয়ে তার মধ্যে কি হয় সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি এবং শ্রদ্ধাবোধ জেগে ওঠে। ফলে সে একে অপরের কি হয় বিপদ আপদে এগিয়ে আসে। তারপরে 2 নম্বর হলো কৃষিভিত্তিক অর্থনীতি। কৃষিভিত্তিক অর্থনীতি। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সে কারণে দেশের অধিকাংশ মানুষই কি করে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তাকে কৃষির উপর নির্ভর করতে হয়। উৎপাদিত ফসল তার প্রয়োজন অনুপাতে রেখে সে কি করে অতিরিক্ত ফসল সে বাজারে বিক্রি করে অর্থ আয় করে, সেই অর্থের দ্বারা তার অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ভোগ করে। এভাবেও হচ্ছে আমাদের সামাজিকরণ হচ্ছে, কৃষকদের সাথে কৃষকদের হচ্ছে পারস্পরিক কথাবার্তা হচ্ছে, লেনদেন হচ্ছে। তারপরে হচ্ছে সহজ সরল জীবনযাপন। সহজ সরল জীবন যাপন। যেহেতু গ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, সেহেতু তাদের জীবনযাপন অত্যন্ত কি হবে সহজ সরল। খাদ্যাভ্যাস, পোশাক পরিচয়, চাল চলন, মানে উঠা বসে সবকিছু অত্যন্ত কি হয় সহজ হয়। তারা এতে বিপদ আপদে কি করে অন্যজন এগিয়ে যায়। তাহলে এইভাবে আমাদের মধ্যে কি হচ্ছে সহযোগিতার হাত প্রসারিত হয়, আমরা কি করি সামাজিকরণ, আমাদের সুষ্ঠু সামাজিকরণ সম্ভব হয়। তারপরে আছে জীবনযাত্রায় 4 নম্বর জীবনযাত্রায় সামাজিক প্রথা ও লোকাচারের প্রভাব। লোকাচারের। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সামাজিক প্রথা কি সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস, সেটা তোমরা জানো। তাহলে প্রত্যেকটা সমাজে রীতিনীতি, আচার আচরণ এবং অভ্যাসসমূহ হলো সামাজিক প্রথা। আর এই প্রথাগুলোই আমাদেরকে কি করতে হয়, সমাজের মানুষ থেকে আমাদেরকে মেনে চলতে হয়। আর যখনই আমরা মেনে চলবো তখনই আমাদের সুষ্ঠু সামাজিকরণ হয়। তোমরা দেখো কোনো কোনো সমাজ আছে, এক একটা সমাজের নিয়মকানুন এক এক রকম। কোনো কোনো সমাজ আছে যেমন বিয়ে শাদী যখন হয় সেখানে কি হয় গান বাজনা এবং কি গান বাজনা করা হয়, কিন্তু আবার কোনো কোনো সমাজ আছে সেগুলোকে নিষিদ্ধ করা আছে। তাহলে আমাদের কি হয় এই সামাজিক প্রথা ও লোকাচারের প্রভাব আমাদের সামাজিকরণে কি হয় প্রভাব বিস্তার করে। ধর্মীয় আচার আচরণে ধর্মীয় আচার আচরণে প্রতি মনোযোগী। তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, একটা শিশু যখন ধীরে ধীরে সমাজে বেড়ে ওঠে, যখন সে কথা বলতে পারে, হাঁটতে পারে, তখন তার পরিবারের অন্যান্য যারা মানে কি করে তার সে বয়োজ্যেষ্ঠ মানে তারা
তাদের সাথে তাদেরকে কী করা হয়, মুক্তবা মাদ্রাসা পাঠিয়ে দেওয়া হয়। আর ওই মুক্তবা মাদ্রাসায় তারা কী করে কী করে ধর্মীয় প্রথম যে শিক্ষাটা সেটা শিখে নেয়, ফলে সেটা তার মনের উপর কী করে রেখাপাত করে। অথবা আমরা দেখো প্রত্যেকটি সমাজে কী হয়, বছরে একটা বিভিন্ন সময় মাহফিল হয়, আর এই মাহফিলে শিশুরা কী করে একটা আনন্দ অনুভব করে। আর এই আনন্দ অনুভব করার ফলে কী করে সে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে কী করা হয় মাহফিলের যায়, সেখান থেকে কিশোরের ধর্মীয় আলোচনা শুনে। যখন সে ধীরে ধীরে বড় হয়, সমাজের দায়িত্ব তার কাছে চলে আসে, তখন থেকে কী করে সে সমাজের ধর্মীয় আচার আচরণের প্রতি তার মনোযোগটা বেশি থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে পড়েছিলাম কি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জানো, কারণ তোমরা যখন প্রাইমারিতে পড়ো অথবা হাই স্কুল পড়ো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, তখন দেখো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পরিবারের ছেলেমেয়েরা আসে। আর প্রত্যেকটা ছেলেমেয়ের প্রত্যেকটা পরিবারের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচয় ভিন্ন থাকে। আর এই ভিন্ন থাকার কারণেই যখন শিক্ষা প্রতিষ্ঠানে তারা একত্র হয়, তাহলে তাদের এক একজনের আচার আচরণ খাদ্যাভ্যাস, পোশাক পরিচিত এক একজন কী করে প্রভাবিত করে। এভাবেই তারা কী করে ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো শহর সামাজিকরণের ভূমিকা। শহর সামাজিকরণের ভূমিকা। শহর সামাজিকরণের ভূমিকা 1 নম্বরে একক পরিবার। আমরা গত ক্লাসে কিন্তু পরিবার নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আর যেহেতু আসছে আমরা একটু একক পরিবার। একক পরিবার কাকে বলে? যে পরিবারের বাবা মা তার অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে বসবাস করে তাকে বলা হয় কি একক পরিবার, অপূর্ণ পরিবার। একক পরিবারে বাবা থাকে, তার সন্তান থাকে, তাহলে সেখানে সে অন্যান্য সদস্যদের সাথে মিশার, অন্যান্য মানুষের সাথে মিশার, আত্মীয় স্বজনদের সাথে মিশার সুযোগ পায়। ফলে তার কি হয় না, তার মধ্যে সহযোগিতা বা সহমর্মিতার মন মানসিকতা সৃষ্টি হয় না, সে একাকিত্ব অনুভব করতে থাকে। তারপরে আসছে আমাদের শিল্পভিত্তিক অর্থনীতি। শিল্পভিত্তিক অর্থনীতি। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের শিল্প কারখানাগুলো নগর বা শহর ভিত্তিক। আর সেখানে কি হয়, বিভিন্ন মানুষ তার যোগ্যতা অনুপাতে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়ে। ফলে তারা কি করে, তাদের অর্থনীতিটা মূলত শিল্পের উপর নির্ভর করে। তারপরে আসতেছি আমরা জটিল সমাজ জীবন। জটিল, তোমরা লিখে নিতে পারো পয়েন্টগুলো। জটিল সমাজ জীবন। তোমরা দেখো, গ্রামের সমাজ জীবনটা ছিল অত্যন্ত সহজ সরল, কিন্তু শহরের সমাজ জীবনটা অত্যন্ত কঠিন। আমরা একটু কল্পনা করি, তোমরা দেখো আসা যাওয়ার পথে আমরা বিভিন্ন ঘটনা আমাদের সামনে হয়, অথবা আমরা কি করি মোবাইলে, ফেসবুকে কি করি বিভিন্ন ঘটনা দেখি। রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ আসা যাওয়া করছে, কি করতেছে, কেউ মারামারি করতেছে, কেউ ঝগড়া করতেছে, কেউ কিন্তু এগিয়ে আসে না। আর না আসার কারণ হলো, কারণ সে এগিয়ে গেলে কী হবে, তার মতো বিপদ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাকে ঠিক সহযোগিতা করার মতো আসে না। কিন্তু গ্রামে এরকম কেউ যদি কী করে ঝগড়া লাগে, তখন কী আসে, অন্যরা দেখলে কী করে এগিয়ে আসে এবং সমাধানের চেষ্টা করে। সেই কারণে শহর সমাজ জীবনটা অত্যন্ত জটিল। শুধু কি এদিক নয়, সব দিক থেকেই সেখানে চলাফেরা কি কথাবার্তা সকল দিকেই কি সেখানে শহরের সমাজ জীবনটা অত্যন্ত জটিল হয়। শিক্ষা প্রতিষ্ঠান, সেটা গ্রামীণ এবং শহর উভয় সমাজীকরণে কি হয়, একই রকম হয়ে থাকে। গণমাধ্যম। শিক্ষার্থী বন্ধুরা, গণমাধ্যম কাকে বলে সেটা আমরা শিখছি। মানুষ বিশ্বের বহু তথ্য বা ঘটনা কি করে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানে। ফলে মানুষ সমসাময়িক সমাজ এবং কি বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য বা ঘটনা করে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারে। এভাবে গ্রামীণ ও শহর সামাজিকরণ কি করে ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব সামাজিক বিশ্বায়নের প্রভাব। ইংরেজি গ্লোবালাইজেশন অ্যান্ড
GLOBA গ্লোবাল LIZATI গ্লোবালাইজেশন মানে কি বিশ্বায়ন, মানে ইংরেজি গ্লোবালাইজেশন আর বাংলা হলো বিশ্বায়ন। বিশ্বায়ন তার অত্যন্ত ব্যাপক, কারণ বিশ্বায়নকে যদি আমরা ভাঙতে মানে বিশ্লেষণ করি তাহলে বিশ্বের উন্নয়ন আর উন্নয়ন কথাটি সমষ্টি। আমরা বিশ্বায়নের 4টি দিক দেখতে পাই। 1 নম্বরে হলো অর্থনৈতিক দিক, 2 নম্বর হলো রাজনৈতিক দিক, 3 নম্বর হলো সাংস্কৃতিক দিক, 4 নম্বর পরিবেশগত দিক। তোমরা লিখে নিতে পারো পরিবেশগত দিক। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বায়ন বলতে বুঝি রাষ্ট্র বা সম্প্রদায়ের পূর্ণ কাঠামো বা সীমানার অবলুপ্ত। বিশ্বায়নের পরে রাষ্ট্র তার পূর্ণ প্রাচীর ভেঙে অর্থনৈতিক লেনদেন, যোগাযোগ, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইন্টারেস্টিয়ার ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে এবং সামাজিকতার প্রভাব বিস্তার করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব অত্যন্ত কমে এসেছে, আর এই দূরত্ব কমে আসার কারণে বিশ্ব এখন বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে। পল্লী মানে গ্রাম। দেখো, গ্রামে কি থাকে? ঘরের সাথে ঘর থাকে, বাড়ির সাথে বাড়ি থাকে। আর এই থাকার কারণে কোনো বাড়িতে বা কোনো ঘরে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, সেই ঘটনা বা মানটা আমরা কী করি, সমস্যার কথাটা আমরা কী করি, মুহূর্তের মধ্যেই পুরো সবাই জেনে যায়। ঠিক বিশ্বায়নের ফলে যখন বিশ্বপল্লীতে পরিণত হয়েছে, তাহলে আমরা কি করতে পারছি? বিশ্বের যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটুক না কেন, আমরা সেগুলো কি করে মুহূর্তের মধ্যে জানতে পারি। যেমন দেখো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আজকে আমাদের কি হচ্ছে, এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব কমে গেছে। অর্থনৈতিক দিক, সেখানে অর্থনৈতিকভাবে কোনো দেশ যদি কোনো দ্রব্য কি করে অতিরিক্ত উৎপাদন করেছে, তার প্রয়োজনীয় মানে প্রয়োজন অনুপাতে রেখে সেগুলো কি করবে, অন্যান্য দেশে কি করবে, রপ্তানি করে দেবে। আর এই অর্থনৈতিক উন্নয়নের ফলে আমরা কি করছি, আজকে মুক্তবাজার অর্থনীতির সাথে পরিচিত হচ্ছি। তারপরে দেখো, সাংস্কৃতিক দিক। বিশ্বায়নের ফলে মানুষ আজ নিজ দেশের সংস্কৃতি, সমাজ এবং সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই। তারা কি করছে, বিশ্ব সংস্কৃতির সাথে আজকে নিজকে পরিচিত হচ্ছে এবং নিজকে কি করছে, সেগুলোর সাথে খাপ খেয়ে নিচ্ছে। তারপর দেখো রাজনৈতিক পরিবেশের কারণেও মানুষ কি করছে, এক দেশের রাষ্ট্রপ্রধান কি করছে, অন্য দেশের রাষ্ট্রকে কি করতেছে, তার ভালো মন্দের সাথে অংশীদারিত্ব হচ্ছে। গণতন্ত্রকামী দেশগুলো কি করছে, তার গণতন্ত্রের অন্য দেশের গণতন্ত্রকে মানে কি অনুসরণ করার জন্য চেষ্টা করছে। আর এই বিশ্বায়নের ফলে মানুষ আজকে বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে। ফলে কর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে কি হচ্ছে, অবিরাম চলে চলছে। আর এভাবেও কি হচ্ছে, মানুষের মাঝে সামাজিকরণ ঘটছে। সেভাবে বিশ্বায়ন কি করছে, সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে প্রতি বছরই মানে কি হয়, প্রশ্ন আসে, পরীক্ষা প্রশ্ন আসে। আমি তোমাদের কিছু এই অধ্যায়ের মানে কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমি লিখছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। সামাজিকরণ কি? সামাজিকীকরণ কি? গণমাধ্যম কি? গণমাধ্যম কি? পরিবারকে সামাজিকীকরণের
প্রধান বাহন বলা হয় কেন? ব্যাখ্যা করো। তারপরে সামাজিকীকরণে সমবয়সী বন্ধু, অভিভাবন, অঙ্গীভূতকরণ ও ভাষা ভূমিকা লিখো। তারপরে আসছে টেলিভিশনকে সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ্রামীণ সামাজিকরণ, গ্রামীণ ও শহর সামাজিকীকরণে পার্থক্য লিখো। তারপরে লিখো সংবাদপত্রকে জনশিক্ষার প্রধান মাধ্যম বলা হয় কেন? ব্যাখ্যা করো। তারপরে হলো বিশ্বায়নে সামাজিকীকরণের ভূমিকা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অধ্যায়ের এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমি আশা করবো এই অধ্যায় থেকে সৃজনশীলগুলো তোমরা ভালো করে লিখতে পারবে, ভালোভাবে আনসার করতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা।